হিন্দল দে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। হিন্দল, ঠিক কি দাবি করছে তারা? একেবারেই দেখো, তোমাকে বলে রাখি, তুমি দেখতেই পাচ্ছ এআইডিএসও কর্মী সমর্থকেরা তারা কিন্তু রীতিমতো কলেজ স্ট্রিট মোড়ে ইতিমধ্যেই তারা রাস্তা অবরোধ করে দিচ্ছেন এবং প্রত্যেকেরই কিন্তু একটাই দাবি। তারা যেই দাবি নিয়ে মূলত আজ রাজপথে নেমেছেন, তারা যেটা বলছেন যে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং স্কুলে ফেরানোর জন্য সেই দাবি তারা জানাচ্ছেন এবং দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তির দাবি তারা জানাচ্ছেন। সরাসরি প্রতীককে বলবো একবার দেখাতে ছবিটা, যে কলেজ স্ট্রিট মোড়, সেই কলেজ স্ট্রিট মোড় কিন্তু সম্পূর্ণ অবরুদ্ধ। আপনারা যে আজকে রাজপথে নেমেছেন, আপনাদের মূল বার্তাটা কি আপনাদের দাবি? দেখুন, এসএসসি 2016-তে 26,000 চাকরি বাতিল হয়েছে। এই চাকরি বাতিলের দায় সম্পূর্ণ রাজ্য সরকারকে নিতে হবে। রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতির ফলেই আজকে হাজার হাজার যোগ্য শিক্ষক যারা আজকে দিশাহীন অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। আমরা এআইডিএসওর পক্ষ থেকে দাবি করেছি, যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাও, আর সমস্ত দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতা, মন্ত্রী, আমলা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি করছে, তাদের এই দুর্নীতিবাদদের কঠোর শাস্তি দিতে হবে। আমরা লক্ষ্য করছি 26,000 চাকরি বাতিল হওয়ার ফলে গোটা পশ্চিমবাংলার সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। স্কুলগুলোতে শিক্ষক নেই, প্রধান শিক্ষককে আজকে স্কুলের দরজা খুলতে হচ্ছে, ফলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। অবিলম্বে এই সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থা হাল ফেরাতে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। রাজ্য সরকারকে চিহ্নিত করতে হবে কারা যোগ্য কারা অযোগ্য, সেই চিহ্নিত করে তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। এবং আমরা মনে করি রাজ্য সরকার এবং সিবিআইও কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ফলে রাজ্য এবং কেন্দ্র সরকারের একটা গোপন বোঝাপড়া, একটা বিরাট বড় দুর্নীতির চক্রকে আড়াল করতে চাইছে। এর বিরুদ্ধে আজকে আমাদের কলেজ স্ট্রিট অবরোধ এবং আগামী দিনে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে আমরা যাব। বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছে এআইডিএসও এবং তারা যেটা বলছে, রাজ্য এবং কেন্দ্র তারা কিন্তু গোপন আঘাত করে বৃহত্তর এক চক্রান্ত, সেই চক্রান্তকে কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এবং শুধু তাই নয়, যে ছবি দেখাবো, ক্যামেরা পার্সন প্রতীককে বলবো দেখাতে, যে সমস্ত কলেজ স্ট্রিট চত্বর আপাতত অবরুদ্ধ হয়েছে, কেননা কলেজ স্ট্রিট মোড় কিন্তু তারা অবরোধ করে দিয়েছেন। এবং এখানে কিন্তু তাদের যেটা দাবি, তারা যেটা স্পষ্টত উল্লেখ করছেন, যে যেভাবে শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে, যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গিয়েছে, সেই সব যোগ্য শিক্ষকদেরকে স্কুলে ফেরাতে হবে এবং অযোগ্যদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির দাবি জানাচ্ছে এআইডিএসও। ধন্যবাদ হিন্দল। আসি পরের খবরে। চাকরি